পাখাওয়ালা যদি কোরআনের বাইরে চলে যায়, সেই হাত পাখার সাথে আমাদের আপোষ হবে না। বলতেছে 143টা না 45টা এ গ্রেডের আসন। কি গ্রেডের আসন? এ গ্রেডের আসন। তাদেরকে অনেকেই প্ররোচিত করতেছে যে আপনারা কেন এত আসন কম নিবেন, আপনারা বের হয়ে আসেন। এবার আলেম ওলামারা একটু ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা প্রত্যাশা করছিলাম তারা ঐক্যবদ্ধভাবে হয়তো ভালো কিছু করবে, কিন্তু গুতাগুতি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্যে হুজুর দাওয়াত দিয়ে অনেক মাহফিলে গেলি দেখি আমাদের দ্বিতীয় বক্তা খুঁজি যে দ্বিতীয় বক্তা কই, কয় পাশের ঘরে রাখছি। তা আমার এই ঘরে কেন? এ রাখছি হুজুর। মানে ওই কমিটিও জানে যে দুই বক্তা যদি এক ঘরে তুই গুতগুতিতে মারামারি করে বসতে পারে তখন মাহফিলের সমস্যা হবে, তার থেকে দুই বক্তা তুই ঘরে থাক। এই সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ ভাই, আপনিও কি করিছে সাইফুল্লাহ বিন আমাদের এনামুল হাসান বিন নূর ভাই, আমি আসার আগে তাড়াতাড়ি নিয়ে আইছে যে এসে যদি আবার গুতগুতি করে। হ্যাঁ, এই জন্য হুজুরা এই গুতগুতি যদি বাদ দেয় সমাজটা শান্তিতে ভরে যাবে। বলেন ঠিক কিনা? এর আগে কিন্তু এই প্রশ্নটাই আমাকে করেছিলেন আমাদের প্রিয় মুহতারাম জনপ্রিয় জননন্দিত আপনাদের অঞ্চলের প্রার্থী, যে আপনাদের মধ্যে এত মতবিরোধ কেন, এত রেশারেশি কেন, এত দল কেন? এই প্রশ্নটাই করেছিলেন, যদিও আলোচনার আমার ওইটা প্রেক্ষাপট ছিল না। তো এই রেশারেশি এক জায়গায় ঢুকেও এক থাকতে পারতেছে না, এটা কোনো কথা হইলো? বলেন। এই জন্য আলেমদের এক হওয়ার দরকার আছে না নাই? সকল আলেমকে আল্লাহ এক করে দিন, পড়েন আমিন। আল্লাহর পথে যারা চলে তাদেরকে এক করে দিন, বলেন আমিন। আমি বললাম যে কয়দিন আগে বিএনপির আয়োজনে আমি এক মাহফিলে বক্তা ছিলাম। তো বিএনপির আয়োজনে আমি মাহফিলে বক্তা, কেমন না একটু আমি আমার কথা বললো হুজুর, আমি বললাম কোনো সমস্যা নেই। আমরা তো যেহেতু এতদিন ধরে ওবায়দুল কাদের বলতো খেলা হবে, তো এই খেলা হবে বলে বলে আমাদের খেলার লোভ ধরায় থিয়ে চলে গেছে। যেহেতু এখন মাঠ খালি, সুতরাং খেলা তো করা লাগবে। তো তখন কি করেছি, এক দল যেহেতু ওয়াকআউট করেছে, আমরা যে 11 জন ছিলাম 5 জন আর 6 জন ভাগ করিতে নিজেরা গোল দিচ্ছি। কথা কয় না? যেহেতু মূল প্লেয়ার মাঠ ছেড়িতেছে, তাহলে এখন কি করেছি, বিএনপিরা ধরেন 6 জন, জামাতরা 5 জন, আমরা নিজেরা গোলবার ঠিক করি তো খেলতেছি। অসুবিধা কোথায়? এটা ভালো না খারাপ? কারণ মাঠে যদি একটা প্রতিযোগিতামূলক খেলা না হয়, সেই খেলা কেউ দেখতে চায়? কথা কয় না? সেই খেলা কেউ দেখে? এই মাহফিলটা যদি আওয়ামী লীগের আমলে হইতো, আপনার কি মনে হয় এই মাঠে লোক জায়গা দিতে পারতেন? কারণ তখন খেলাটা জমতো ভালো। কিন্তু এখন বুঝে গেছে ও তো খেলা শেষ, যাই কি করবে। এই জন্য একটু জমছে কম, ঠিক না বেঠিক? তো এই জন্য দুইটা প্রার্থী আমি বললাম আপনারাও দাঁড়াইছেন, জামাতরাও দাঁড়াইছে, এবার ফাটাফাটি একটা খেলা হোক। কারণ দুইটা ফাটাফাটি না হলে এটা জমবে না, তাই না? একদম 153 পাশ করে নিয়েছে। পরের দিন কেউ ভোট দিতে গেছে? কটা কুত্তা গেছিল? কথা কয় না? ঠিক না বেঠিক? কারণ পাশ তো হয়ে গেছে, ভোট দেবে কিনা? এরপরে কি করলো, রাত্রি তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলিছে। ঠিক না বেঠিক? পরের দিন কি ভোটের লোক গেছে? যাই নাই তো। তো এই জন্য একটা প্রতিযোগিতা থাকতে হবে, ফাটাফাটি প্রতিযোগিতা। ডাইরেক্ট মনে করেন সেই প্রতিযোগিতায় মোটামুটি এবার যারা ক্ষমতায় যাবে সবাই মিলেমিশে একসাথে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কথা ঠিক আছে? সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। এটাই দেশপ্রেম, এটাই ভালোবাসা। আমরা এইটা যদি করতে পারি, আল্লাহ আমাদের কল্যাণের পথে পরিচালিত করবে। খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, ওদিকেও খেয়াল রাখতে হবে। আচ্ছা, দুয়ার মধ্যে তাবারক দেবে কার গজল? তাহেরি ভাই। এরা আবার জ্বালালো। এই তাহেরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল। সে কোটি কোটি টাকার মালিক। কত 1 কোটি কত টাকার মালিক, এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী উনি হিসাব দিয়েছেন। তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে 30 ভরির উপরে গয়না, কিন্তু বোন নামে দেয়নি। ভালো কাজ করেছে, কারণ বউ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না? তো এই জন্যই সচেতন থাকার দরকার আছে না নাই? এইগুলো ভালো স্বামী যারা সচেতন, আলহামদুলিল্লাহ তারা কি সচেতন। এরপরে ঝামেলা যেটা, সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে তাহেরির ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ। হ্যাঁ, জমা টাকার 1 কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইল মাসে মাসে মাত্র 26,000 টাকা। ওইটা বড় করে দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা বড় করে দেখাচ্ছে। তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না, ঠিক কিনা? কোরআন যে মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়,
কোরআন যে মানুষের সম্মান বাড়িয়ে দেয় তার প্রমাণ বেশি দূর যাওয়ার দরকার নাই। বাংলাদেশে দুইজন নেত্রীর প্রমাণ যদি আপনাদের সামনে তুলে ধরি, একজনের নাম জননেত্রী শেখ হাসিনা, আর একজনের নাম দেশনেত্রী খালেদা জিয়া। দুইজনের সাথে দেশ আর জন জড়িত আছে না নাই? আপসীন নেত্রী বলা হয়, আবার ওইটাকে অন্যান্য বিভিন্ন বিশেষণ দেওয়া হয়। ও আমার ভাইয়েরা, দুইজনই নেত্রী, দুইজনই তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে, এবং দুইজনই নারী প্রধানমন্ত্রী। একজন মানুষকে বাংলাদেশের সমস্ত মানুষ একযোগে রাস্তায় নামলো, বললো এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? বলেছে না বলে নাই? এই সাতক্ষীরার মানুষ রাজপথে নেমেছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে ওই মানুষটার ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য। ওই মানুষটা ক্ষমতা থেকে শুধুমাত্র নেমে যায় নাই, দেশ ছাড়া হয়েছে। আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায়। বাংলাদেশের মানুষ কি ঢুকতে দিতে চায়? না, চায় না। আবার একজন নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও এই দেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। এই মানুষটা যখন অসুস্থ হলেন, গোটা বাংলাদেশের মানুষ দোয়া করেছে আল্লাহ যেন সুস্থ করে আবার ফিরিয়ে আনেন। যখন মারা গিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ যে তার জানাজায় শরীক হয়েছে। শুধু তাই নয়, এই জানাজার কফিনটা ধরেছে আল্লামা মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের ইসলামী আন্দোলনের বলা যায় প্রথম সারির নেতা যারা, সবাই এই জানাজায় সম্পৃক্ততা হয়েছে না হয় নাই? সবাই এই জানাজায় শরীক হয়েছে। কারণটা কি? কারণ হলো, একজন আলেমদেরকে সম্মান করে মন্ত্রী বানিয়েছিলেন, আর একজন সেই আলেমদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। বলেন ঠিক কিনা? একজন আলেমদেরকে ইজ্জত দিলেন, আলেমদেরকে সংসদের নেতা বানালেন, সংসদে কথা বলার সুযোগ দিলেন, জনগণের মাঝে কাজ করার সুযোগ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতটা বাড়িয়ে দিলেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে কথা কয় না, যাকে চান তাকে বেইজ্জতি করেন। ইজ্জত দান করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করার মালিক। সুতরাং কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার দুইজনের আদর্শের দিকে তাকালেই তো বোঝা যায় যে কি অবস্থা হয়ে দাঁড়ানো। ও আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারাই কাজ করবে তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন কি? রহমত নাজিল করবেন কে? যারা এই সাতক্ষীরাতে কথা বলতে পারে নাই, সাতক্ষীরাতে যারা বুক ফুলিয়ে চলতে পারে নাই, সাতক্ষীরাতে যারা বাড়িতে ঘুমাতে পারে নাই, সাতক্ষীরাতে এমন নির্যাতন করা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? বুলডোজার চালানো হয়েছে। একই ভাই, একই মায়ের পেটের সহোদর ভাইকে পর্যন্ত শহীদ করা হয়েছে না হয় না? কথা কয় না? হয়েছে না হয় না? শহীদ করা হয়েছে, বিদায় নিয়েছে। কত শহীদের রক্ত এই জমিনে লেগে রয়েছে। মানুষেরা শহীদ হলো, জীবন দিল, রক্ত দিল, বিনিময়ে এই সাতক্ষীরার মাটি স্বাধীন হয়েছে। এখন বুক ফুলিয়ে বেড়ানো যায় না, যায় না? কথা বলা যায় না, যায় না? এই ইজ্জত দান করেছেন কে? কোরআনের পক্ষে যদি থাকেন, বাঁচলে শহীদ আর মরলে গাজী। সুতরাং কোনটাতে পরাজয় নাই, কোনটাতে আপনার হেরে যাওয়ার ভয় নাই। আল্লাহর জন্য যে নিবেদিত প্রাণ হয়ে যায়, যে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।